হ্যালো, আমি অর্পিতা। আপনাদের সকলকে অর্পিতা রেসিপি ডায়েরিতে স্বাগত। আজকে আমার রান্না ডিম দিয়ে একটি নতুন পদ। ডিম এমন একটা জিনিস যা বাড়িতে থাকলেই কোনো কিছু ভাবতে হয় না। কোনো অতিথি আসুক, সেটা সকালে জলখাবার হোক, দুপুরে লাঞ্চ, সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্স কিংবা ডিনার, ডিম থাকলেই কিন্তু মুশকিল আসা। আমি এখানে 7টা ডিম নিয়েছি। 7টা ডিম ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। দিয়ে সেটাকে একটু তেলের মধ্যে একটু বেশি তেল দিতে হবে। দিয়ে সেটাকে লো টু মিডিয়াম ফ্লেমেতে সুন্দর করে ভেজে নিতে হবে। এই দেখুন, এরকমভাবে যখনই একটা পাশ হয়ে যাবে, একটা পাশ ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ভেজে নিতে হবে। ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। ফ্লেমটা বাড়ালে ডিমটা একটু ওভারকুক হয়ে যাবে। আমাদের ডিমটা কিন্তু ওভারকুক হলে চলবে না। এই যে দেখুন, এরকম পর্যায়ে যখন চলে আসবে তখন ছুরি দিয়ে কেটে কেটে এদেরকে আমাকে একটু ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। ডিম খুব ঝুড়ো হবে না, কিন্তু একটু বড় বড় পিস লাগবে। এ দেখুন, আমার যেমন হয়ে আছে এই রকম। এই ফ্লেমটা কিন্তু হাই হবে না কোনোভাবেই। একটু সাদা সাদা মতনই ডিমটা থাকবে, লালচে লালচে রঙটা আসবে না। আমার ডিম মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে এখান থেকে অন্য জায়গায় নামিয়ে রাখবো। সেই কড়াইতেই আমি এবার বেশ খানিকটা মাখন দেব। ধরুন আমি প্রথমে 1.5 চামচ মতন মাখন দিয়েছি, সেটাকে একটু মেল্ট করতে দেব। এখানেও কিন্তু গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই হাই করা যাবে না, তাহলে মাখনের যে ফ্লেভারটা সেটা জ্বলে যাবে, সেটা ভালো লাগবে না। মাখনটাকে ভালো করে মেল্ট হতে দিতে হবে। আমার যেন মনে হচ্ছে মাখনটা একটু কম হয়েছে, সেই জন্য আমি এখানে আরেকটু মাখন দিয়ে দিলাম। সেই মাখনটাকেও একটু মেল্ট হওয়ার মতন আমাকে টাইম দিতে হবে। এবার এখানে আমি মোটামুটি 2 টেবিল স্পুন মতন রসুন কুচি কেটে দিয়ে দিলাম। রসুনটাকে আমি কেটে ওটাকে ছাড়িয়ে চপ করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি ওই লো টু মিডিয়াম ফ্লেমেই নাড়াচাড়া করে নিতে হবে। এটা যখন দেবেন দেখবেন মাখন আর রসুন দুটোর কম্বিনেশনে কি সুন্দর একটা গন্ধ ছাড়বে। এর পর্যায়ে যে আমার জিনিসটা লাগবে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারকে একটু জল দিয়ে গুলে এখানে দিয়ে দিলাম। সেটাকে এবার ভালো করে এরমভাবে একটুখানি নেড়ে ছেড়ে নিতে হবে। ঘাবড়ে যাবেন না, একটুখানি ডালা ডালা মতন লাগবে, পরবর্তীকালে ঠিক হয়ে যাবে। এই যে দেখুন কিরকম হয়ে গেছে। তার মধ্যে আমি 1 টেবিল স্পুন দিলাম সয়া সস, আর এখানে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আমি গোলমরিচটাকে বাড়িতে গোটা এনে গুঁড়িয়ে রেখেছিলাম, 1 টেবিল স্পুন মতন দিয়ে দিয়েছিলাম। তাতে একটুখানি দিয়ে দিলাম জল, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি এবারে আমার সেই ভেজে রাখা ডিমগুলোকে, যেগুলো আমি রেখে দিয়েছিলাম কুচি কুচি করে, দেখুন একটু বড় বড় পিস হয়ে আছে, সেগুলোকে এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে একদম লো ফ্লেমেতে এগুলো আমাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু মাখো মাখো হবে। এই পর্যায়ে আমি একটুখানি নুন দিলাম, যেহেতু বাটার আছে, ডিম ভাজায় নুন ছিল, এখানে আবার সয়া সসও আছে, সেই জন্য নুনটা একটু বুঝেই দিতে হবে। নুনটা লাগলে দেবেন, বা দিলেও খুব 1 চিমটি, আর যদি মনে হয় না লাগছে না দেবেন না। যেহেতু এটা বাটার গার্লিক, সেই জন্য লাস্টে আমি একটু বাটার আর একটু জল দিয়ে দেখুন হালকা করে একটুখানি ফ্লেমটাকে মিডিয়াম করে কীরকম দেখুন ফুটছে, ওরকম এসে গেলে, ওরকম পর্যায়ে এসে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা দিলে এর ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। আর যদি আপনাদের মনে হয় গোলমরিচ আর একটু খাবেন বা একটু ঝাল খাবেন, তাহলে আপনার এখানে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন। আমার বাড়িতে আমি কাঁচা লঙ্কাটা দিলাম না, কেননা খুব ঝালটা এটা খুব একটা ভালো লাগে না। আমাদের বাটার গার্লিক এগ রেডি। দেখেই জিভে জল চলে আসছে। এটা সাইড ডিশ হিসাবে আপনারা রাইস, রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন। ব্রেকফাস্টেও আপনারা ব্রেড দিয়ে খেতে পারবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।